বলেছিলে না তোমার চোখের দিকে তাকালে আমি তোমার প্রেমে পড়ে যাবো। হ্যাঁ, যেদিন তুমি প্রথম আমাদের বাসায় এসেছিলে তোমার সরলতা তোমার দুষ্টামি দেখে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। Will you marry me? আমাকে একটু ভাবতে হবে। এত ভাবে কি আছে? আমি কি তোমার যোগ্য না? অবশ্যই আপনি আমার যোগ্য, কিন্তু আমি আপনার যোগ্য নাও হতে পারি। আমি তো তোমাকে ভালোবাসি, তোমার যোগ্যতা লাগবে না, তুমি মন থেকে ভালোবাসতেই হবে। কোথায় যাচ্ছ? বাসায়। ভালোবাসবে আমাকে? উত্তরটা রাতে জানাই। স্যার, হ্যাঁ বাবা, মানে জি স্যার। কই তুই? স্যার আমি তো উত্তরে দিয়ে বাড়ি যাচ্ছি ডিউটিতে। তোর সাথে কি ওই কাজের মেয়েটাও ডিউটি করছে? কি হয়েছে? ছি 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 ছি। আমার ছেলে হয়ে তুই? বাবা আমি এখনো ছোট নেই, আমি এখন বড় হয়েছি, আমার বিয়ের বয়স হয়েছে। তাহলে একটা ছোট লোকের সাথে তুই প্রেম করবি যার কোনো বংশ পরিচয় নেই? এমন ছোট লোকের সাথে প্রেম করার আগে তোর চিন্তা করা উচিত ছিল। স্যার আপনি কিন্তু ভুল করতেছেন। চুপ, একদম চুপ। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে তোমার ভাতিজিকে নিয়ে বের হয়ে যাও, আর কোনোদিনও যেন আমার বাড়িতে তোমার ছায়া না পড়ে। বাবা আমি ওকে ভালোবাসি। আর একটাও কথা যেন আমার শুনতে না হয়, খবরদার। কি হলো, দাঁড়িয়ে রয়েছে কেন? কেন বলো। সালমা, এই তোর বাবার একটা ফোন দে।
দিমু দিবি না মানে তোর অপমান করে বাইর থেকে বের করেছে কি মনে করছে আমি এমনি চুপ থাকবো তুই না দিলে আমি দিমু আচ্ছা দিতেছি। হ্যালো আব্বা। হ্যালো আব্বা একটা সমস্যা হয়ে গেছে, তোমার একটু ঢাকা আসতে হইব। আমার কাছে দে কি হয়েছে ভাইজান আপনার মেয়েরা ফকির নিয়ে ছোট লোকের বাড়ি থেকে বাড়ি করে দিছে কেন কি করেছো আপনার মেয়ে কিছু করে নাই কষ্ট তো শাকিল স্যার আপনার মেয়ের প্রেমে পড়ছে বড় সাহেবরা না বুঝা আপনার মেয়ের বাড়ি থেকে ফকির নিয়ে ছোট লোকের বাড়ি থেকে বাড়ি করে দিছে ভাইজান আপনি শীঘ্র ঢাকা আসেন আপনি বুঝাই দেন আপনি কি জিনিস আচ্ছা ঠিক আছে হ্যাঁ চল। সরি ম্যাডাম, আমরা আপনার জন্য কিছুই করতে পারছি না। তাছাড়া এই বাড়িটি আজকেই আপনাদেরকে ছেড়ে দিতে হবে। প্লিজ আমাদেরকে আর একটু সময় দিন, বুঝতেই তো পারছেন বিজনেসে অনেক বড় একটা লস হয়ে গেছে। দেখুন ম্যাডাম, ব্যাংক তো এটা বুঝবে না। ব্যাংক আপনাদেরকে এমনিতেই অনেক সময় দিয়েছে। শুনেন আপনি ব্যাংক থেকে আর একটু সময় নিন আমরা ধীরে ধীরে সব টাকা শোধ করে দিব দেখুন স্যার, আমার পক্ষে আসলে কিছুই করা সম্ভব নয়। যদি আজকের মধ্যে টাকাগুলো দিতে পারেন তাহলেই কেবল বাড়িটি আপনার দখলে থাকবে। তাছাড়া এখানে তো আপনি জানেন যে অনেক ফর্মালিটিজের ব্যাপার। কোথায় কোথায় রায়ন চৌধুরী আমিও দেখতে চাই ওনার কত বড় জমিদারি হয়েছে যে আমার মেয়েকে ফকিনি বলে আমার মেয়েকে ছোট লোক বলে আপনারা কে উনি আমার বাবা আমার ভাইজান দেখেন, আপনাদের সব ফ্যামিলি ড্রামা পরে হবে। আগে আমার বিষয়টা একটু, ব্যাংকের বিষয়টা একটু ফাইনাল করেন। আপনার বিষয়টা আমি পরে দেখবো আগে আমার মেয়ের ঝামেলাটা আমি শেষ করি আপনারা কি আমাকে চিনেন আমার মেয়েকে ছোট লোক বলে আমার সব টাকা যদি এক পাল্লায় উঠায় আর ওনার পুরো বংশ যদি এক পাল্লায় উঠায় তারপরও আমার টাকা শেষ হবে না আর ওনারা বলে কিনা আমার মেয়ে ফকিনি নূর জি স্যার টাকাগুলো এখানে ঢাল আসুন গাড়ি থেকে সবগুলো টাকা নিয়ে আয় ওয়াও, আপনার এত টাকা! আপনার পরিচয়টা কি জানতে পারি স্যার প্লিজ? উনি হচ্ছে শিবপুরের নাম করা ব্যক্তি ওনার 300 বিঘা জমি আছে আর ব্যাংকে তো কত কোটি টাকা আছে উনি নিজেই জানেন না। তাহলে উনি তোমার ভাই হয় কিভাবে? উনি আমার ভাই হবে কেন ওনার আমি ভাইজান ডাকি আপনাদের বাসায় আসার আগে আমি ওনার বাসায় কাজ করতাম আরে থাম এত কিচ্ছা কাহিনী শোনার টাইম নেই স্যার, হয়েছে কি, ওনারা তো আসলে খুব বিপদে পড়েছে। যদি কিছু টাকা দিয়ে ওনাদেরকে হেল্প করা যেত আর কি। যদি লোন দিতেন আর কি স্যার। লোন দিতে হবে না টাকাগুলো আমি এমনিতে দিয়ে দেবো ওনার ছেলে যেহেতু আমার মেয়েকে ভালোবাসে ওনারা যদি আমার মেয়েকে বউ করে বরণ করে নেয় তাহলে আমি টাকাগুলো এমনিতে দিয়ে দেবো অবশ্যই করব। আপনি এই মুহূর্তে আমাদের সামনে ফেরেশতা হয়ে এসেছেন। শুধু আপনি বললে তো হবে না এই বাড়ির জমিদার রায়ন চৌধুরীকে বলতে হবে বাবা তুমি রাজি হয়ে যাও, এমন সুযোগ কিন্তু পাবে না। এটাই সময়। ঠিক আছে আমি তাহলে রাজি That's great.